Dear student and viewers, you are watching my YouTube channel Time WBCS, a competition platform in West Bengal. যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনই সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো, লাইক করো। আর ক্লাস বা যে সমস্ত ক্লাসগুলো আমি আপলোডেড করছি সেগুলো যদি ভালো লাগে সেখানে তোমরা কমেন্ট করো। শুধু এইটুকু করো, মানে অন্তত আমার এই চ্যানেলের জন্য করো, তোমাদের ভালোর জন্য করো, যাতে আমি আগামী দিনে আরও ভালো কিছু আস্তে আস্তে করতে পারি এবং নতুন কিছু ইনোভেশন করে তোমাদের সামনে তুলে ধরতে পারি। অ্যান্ড আশা করি I will do my best to grow my channels and to give more benefit to you for achieving the satisfactory place of competition, place of sitting a competitive examination without fear. So I request once again to subscribe my channel. তো আমরা আজকে যে ক্লাসটা শুরু করব সেটা ইকোনমিক্সে 3 নম্বর ক্লাস বা থার্ড ক্লাস। আগের দিন আমরা দুটো ক্লাস অলরেডি শুরু করেছি। তো সেখানে আমরা প্রথমে ন্যাশনাল ইনকাম, ঠিক আছে, ডেভেলপমেন্ট অ্যান্ড হ্যাপিনেস নিয়ে একটা ক্লাস ছিল। তারপর একটা ক্লাস ছিল সেটা হচ্ছে গিয়ে প্ল্যানিং অফ ইকোনমিক প্ল্যানিং। তো আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা তারপরে আর একটা ক্লাস যেটা হয়েছে আছে ইকোনমিক প্ল্যানিং আর প্ল্যানিং অফ ইন্ডিয়ার একটা পার্ট কিছুটা হয়ে গেছিলো, ঠিক আছে। তো আজকে যে পার্টটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে প্ল্যানিং অফ ইন্ডিয়া। আচ্ছা, প্ল্যানিং অফ ইন্ডিয়া সেকেন্ড পার্ট হচ্ছে আজকে এবং এটা থার্ড ক্লাস, ঠিক আছে। প্ল্যানিং অফ ইন্ডিয়ার সেকেন্ড পার্ট এবং এটা থার্ড ক্লাস। তো আমরা আজকে যে টপিকগুলো নিয়ে এখানে আলোচনা করবো সেগুলো মূলত থাকছে 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে। যে সমস্ত 5 ইয়ার প্ল্যানগুলো আমাদের পরিকল্পনা কমিশন ছিল, সেই প্ল্যানিং কমিশনের সময় যে সমস্ত প্ল্যানগুলো হয়েছিল সেগুলোর সম্পর্কে একটু ওভারভিউ আছে। কারণ মাঝে মাঝে কোয়েশ্চেন এখান থেকে আসে, তবে ট্রেন্ড যেটা দেখছি সেই ধরনের কোয়েশ্চেন আগে যে ধরনের আসতো সেই ধরনের কোয়েশ্চেন আসে না। তবে সেখানে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্য দিয়ে যে সমস্ত স্কিমগুলো সরকার লঞ্চ করেছিল সেই স্কিমগুলো সম্পর্কে কিন্তু কোয়েশ্চেন আসে। যেমন গতবার এসেছিল যে নেহরু রোজগার প্রোগ্রাম, ঠিক আছে। এই ধরনের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলো কিন্তু এখান থেকে আসে। তো এইগুলো কিন্তু 5 ইয়ার প্ল্যান্সেরই পার্ট। তার শহরী স্বর্ণজয়ন্তী স্বরোজগার যোজনা বা এনার্জি যে প্ল্যানগুলো আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের পরিকল্পনাগুলো আছে। তো সেইগুলো কিন্তু এই 5 ইয়ার পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে দিয়ে কিন্তু সেগুলো তৈরি হয়েছে এবং সেগুলো কিন্তু এগুলোরই পার্ট। তো আজকে আমরা যেটা পড়বো ফার্স্ট 5 ইয়ার প্ল্যান থেকে আমরা পড়বো আজকে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান থেকে আর 6th 5 ইয়ার প্ল্যান পর্যন্ত আজকে পড়বো। তো এই থার্ড ক্লাসে যেটা হবে প্ল্যানিং অফ ইন্ডিয়ার থার্ড ক্লাস অ্যান্ড প্ল্যানিং অফ ইন্ডিয়ার সেকেন্ড ক্লাস বা ক্লাস 2 নম্বর ক্লাস বলতে পারি, আর টোটালি থার্ড নম্বর ক্লাস। তো এখানে আমরা প্রথম 5 ইয়ার প্ল্যান থেকে 6th 5 ইয়ার প্ল্যান পর্যন্ত যে সমস্ত ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বা ইম্পর্টেন্ট টপিকগুলো, যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো আমরা কিন্তু পড়ব। তো চলে আসি, প্রথমে আমরা আগের দিনকে দেখেছি যে প্ল্যানিং কমিশন একটা তৈরি হয়েছিল 15 মার্চ 1915। এই সময় কিন্তু প্ল্যানিং কমিশন একটা তৈরি হয়েছিল। তো এই প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান যিনি থাকেন তিনি হচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং ডেপুটি চেয়ারম্যান থাকে যিনি পরিকল্পনা কমিশনের বিভিন্ন কাজগুলোকে কন্ডাক্ট করেন, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা দেখেছি যে 1950 খ্রিস্টাব্দের 15 মার্চ প্ল্যানিং কমিশন তৈরি হয়েছে এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে
এই প্ল্যানিং কমিশনকে অ্যাবলিস্ট করে দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে নীতি আয়োগ নামে একটা থিঙ্ক ট্যাঙ্ক বডিকে তৈরি করা হয়েছে, যেটা 1 জানুয়ারি 2015 সালে তৈরি হয়েছিল। ঠিক আছে, তো আজকে আমরা নীতি আয়োগটা সেটা আলাদা বিষয় হয়ে গেছে আজকাল, সুতরাং সেখান থেকে এই যে পরিকল্পনা, যে 5-year প্ল্যান, সেই ধরনের কোয়েশ্চেন এখান থেকে আসে না, তবুও আমরা পড়বো। তাহলে যেটা হচ্ছে গিয়ে প্ল্যানিং কমিশন 15 মার্চ 1950 তৈরি হচ্ছে। এটা কি? এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল বডি এবং নন স্ট্যাটুটরি বডি। নন স্ট্যাটুটরি বডি মিনস কি? যেগুলো পার্লামেন্টের আইন দ্বারা তৈরি হয়েছে বা কিন্তু যেগুলো কনস্টিটিউশনের, যেগুলোর জন্য কনস্টিটিউশনের কোনো অ্যামেন্ডমেন্ট করা হয় না, পার্লামেন্টের অ্যাক্টের মাধ্যমে কিন্তু সেগুলো তৈরি হয়, সেগুলো হচ্ছে নন স্ট্যাটুটরি বডি। আর স্ট্যাটুটরি বডি কোনগুলো? যেগুলো সংবিধান সংসদের মাধ্যমে তৈরি হয় এবং সংবিধানে যেগুলো উল্লেখ থাকে সেগুলো হচ্ছে কি স্ট্যাটুটরি বডি। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এটা একটা স্ট্যাটুটরি বডি। ঠিক আছে, তো আর এটা হচ্ছে গিয়ে এটা একটা অ্যাডভাইসারি বডি, বিভিন্ন বিষয়ে অ্যাডভাইস দেয়। এ থিঙ্ক ট্যাঙ্ক অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, এ অটোনোমাস বডি। ঠিক আছে, অর্থাৎ এই বডির উপরে কেউ কিন্তু মানে কোনো কিছু প্রভাব বিস্তার করতে পারে না। আর যেটা নীতি আয়োগ তো হয়েছে অ্যাপিটেট টু দ্য প্ল্যানিং কমিশন। তো নীতি আয়োগকে বলা হয় কি অ্যাপিটেট অফ প্ল্যানিং কমিশন। তো এটা অ্যাবলিস্ট হয়ে গেছিল 17 আগস্ট 2014 সালে অ্যাবলিস্ট করা হয় অ্যান্ড ইন রিপ্লেস উইথ উইথ নিয়ারলি ক্রিয়েটেড এ বডি দ্যাট ইজ দ্য নীতি আয়োগ। ঠিক আছে, সেন্ট্রাল প্ল্যানিং আমরা পড়বো যে যদি সেন্ট্রাল প্ল্যানিং থাকে, সেই সেন্ট্রাল প্ল্যানিং মধ্যে আমরা কী কী পড়বো? 5-year প্ল্যান, 2 পড়বো 20 পয়েন্ট প্রোগ্রাম। 1975 সালে হয়েছে 20 পয়েন্ট প্রোগ্রাম, এটা মনে রাখবে কংগ্রেসের সময়। আর হচ্ছে গিয়ে মেম্বার অফ পার্লামেন্টস লোকাল এরিয়া ডেভেলপমেন্ট। মেম্বার অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট, এটা 1993 সালে এই স্কিমটা লঞ্চ করা হয়েছিল এবং এই স্কিমটা এখন বর্তমানে এর প্রাইস প্রত্যেক বছর 5 crore করে দেওয়া হয় এক একটা এমপিকে। প্রত্যেক বছর 5 crore করে দেওয়া হয় তাদের এরিয়াটিকে ডেভেলপমেন্ট করবার জন্য। প্রত্যেক বছর 5 crore করে দেওয়া হয় এক একটা এমপিকে। ঠিক আছে, তো আমরা চলে আসি ফার্স্ট 5-year প্ল্যানে। এটার যে টার্গেট ছিল 2.9% এবং এর অ্যাচিভমেন্ট হয়েছে 3.6%। তাহলে দেখো টার্গেট থেকে অ্যাচিভমেন্টটা বেশি হয়ে যাচ্ছে। তো এই প্ল্যানিংটা 1951 থেকে 1956 সাল পর্যন্ত 1951 থেকে 1956 সাল পর্যন্ত এর ডিউরেশন ছিল এবং 1951 সালে ফেসিং দ্য লার্জ স্কেল ফুড গ্রেন ইম্পোর্ট, এই সময় কিন্তু একটা লার্জ স্কেল ফুড গ্রেন ইম্পোর্টের একটা প্রবলেমে পড়েছিল ইন্ডিয়া এবং 44.6% এই প্ল্যানের যে আউটলে সেটা কিন্তু পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর জন্য কিন্তু খরচ হয়েছে। ঠিক আছে, নেক্সট চলে আসবো আমরা। তো দেখছো বিশেষ কোনো ইম্পর্টেন্ট কিছু নেই এই প্ল্যান এটাতে। আর এই যে প্ল্যানটা ছিল, এই মডেলটা বলা হয় কি মডেল ছিল? একটা হরোড ডমার মডেল। ঠিক আছে, হরোড ডমার মডেল যেটাকে বলা হয় ফার্স্ট 5-year প্ল্যানকে। সেকেন্ড 5-year প্ল্যান, এটা মডেল হচ্ছে গিয়ে মহলানবিস মডেল। ঠিক আছে, এই সময় কিন্তু যে ইন্ডাস্ট্রিয়াল রেসলিউশন হয়েছিল 1956 সালে, সেটারও কিন্তু একটা পার্ট এই সেকেন্ড 5-year প্ল্যান। আর তার জন্য এখানে আমরা দেখব যে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল এই প্ল্যান পিরিয়ডে এবং সেক্ষেত্রে হেভি ইন্ডাস্ট্রিগুলোকে বেশি তৈরি করা হয়েছিল। আর এটা হচ্ছে মহলানবিস মডেল, এর টার্গেট ছিল 4.5%, বাট এর অ্যাচিভমেন্ট হচ্ছে 4.3%। চলে এবার যাবো থার্ড 5-year প্ল্যান। তো দেখো বেশি কিছু ইম্পর্টেন্ট জিনিস এখানে নেই, কিন্তু তোমাদের কিন্তু এখানে মনে রাখতে হবে বিভিন্ন বিশেষ কিছু। থার্ড 5-year প্ল্যান যেটা হচ্ছে 1961 থেকে 1965 খ্রিস্টাব্দে হয়। এর টার্গেট ছিল কত? 5.6% এবং এর অ্যাচিভমেন্ট হয়েছে 2.8%। তো তো এর যে টার্গেট ছিল তার থেকে কিন্তু দেখবো আমরা হাফ কিন্তু অ্যাচিভমেন্ট হয়েছে, অর্থাৎ যার 5.6% টার্গেট ছিল তার হাফ হয়ে গেছে তার অ্যাচিভমেন্ট, এটা 2.8%। ঠিক আছে,
আর এই থার্ড ফাইভ ইয়ার প্ল্যান আমরা দেখেছি অনেক কিছু প্রবলেম ফেস করেছি, যেটা হচ্ছে চায়না ওয়ার 1961 থেকে 62, পাকিস্তান ওয়ার উইথ ইন্ডিয়া 1965 থেকে 66, আর একটা সেভার ডট যেটা হয়েছিল, এবং লিড দ্য ফেমাইন, একটা ফেমাইন তৈরি হয়েছিল সেই সময় 1965 থেকে 1966। তাহলে এই তিনটে ঘটনা একসঙ্গে, এই তিনটে ঘটনা কিন্তু এই ফাইভ ইয়ার প্ল্যান পিরিয়ডে হয়েছিল, থার্ড ফাইভ ইয়ার প্ল্যান, যার ফলে অনেকটা আম, এই প্ল্যানকে শেষ পর্যন্ত কিন্তু বা মানে ইয়ে বন্ধ করতে হয়েছিল। ঠিক আছে, শেষ পর্যন্ত কিন্তু এই প্ল্যানটাকে বন্ধ করতে হয়েছিল 1966 সাল থেকে। তো তারপর কিন্তু একটা অ্যানুয়াল প্ল্যান করা হয় 1966 থেকে 1969 খ্রিস্টাব্দে, এবং এখানে এবং এটাকে বলা হয় প্ল্যান হলিডে। দ্যাট ইজ দ্য প্ল্যানিং ওয়াজ ওয়ান হলিডে ওয়াজ অন এ হলিডে দ্যাট ইজ দ্য প্ল্যানিং ওয়াজ অন এ হলিডে দ্যাট ইজ দ্য প্ল্যানিং ওয়াজ অন এ হলিডে অর্থাৎ এই সমস্ত প্রবলেমের জন্য প্ল্যানিং কমিশন যেটা, সেটাকে হলিডে ছিল, অর্থাৎ সেই সময় প্ল্যান কোনো কাজ করছিল না। তো 1966 থেকে 61 ছিল ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যানের পিরিয়ড, কিন্তু সেটা শুরু হতে একটু সময় লেগে যায়, যেটা 1969 থেকে 1974 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা শুরু হয়। 1969 থেকে 1974, অর্থাৎ 1966 সাল পর্যন্ত কিন্তু থার্ড ফাইভ ইয়ার প্ল্যানের 65 ছিল, এবং ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যান যেটা কমেন্স হওয়ার দরকার ছিল সেটা 66 থেকে 71, কিন্তু এই সমস্ত যে পাকিস্তান ওয়ার, চায়না ওয়ার এবং ড্রট প্রবলেম টু লিড দ্য ফেমাইন্স, এই যে তিনটে ঘটনার জন্য কিন্তু প্ল্যানটাকে বন্ধ করে দেওয়া হয়, এবং 1966 থেকে 1969 খ্রিস্টাব্দ পর্যন্ত পরপর 66 থেকে 68, 68 থেকে 69 পরপর দুটো অ্যানুয়াল প্ল্যান করা হয়। ঠিক আছে, যার ফলে কিন্তু ফোর্থ ফাইভের প্ল্যানটা একটু না হলেও পিছিয়ে যায়, এবং সেটা 3 বছর পিছিয়ে যায়, 1969 থেকে 1974 খ্রিস্টাব্দে সেটা লঞ্চ করা হয়। তাহলে ফোর্থ ফাইভের প্ল্যান 1969 থেকে 1974 মনে রাখবে। আচ্ছা, এবার দেখে আসবো এর টার্গেট পয়েন্ট ছিল কত, 5.7%, বা অ্যাচিভমেন্ট হয়েছিল 3.3%। আগের থেকে কিন্তু বেশ ভালোই অ্যাচিভমেন্ট হয়েছিল। তো এটা ছিল গ্যাডগিল যোজনা। গ্যাডগিল যোজনা অ্যান্ড স্পেশাল ফোকাস দেওয়া হয়েছিল কিসের ওপরে, আইডিয়া অফ গ্রোথ উইথ স্ট্যাবিলিটি অ্যান্ড পোভার্টি অ্যান্ড প্রোগ্রেস টুয়ার্ডস দ্য সেলফ রিলায়েন্স। তাহলে এটা আইডিয়া অফ দ্য গ্রোথ উইথ স্ট্যাবিলিটি, গ্রোথ উইথ স্ট্যাবিলিটি এবং প্রোগ্রেস টুয়ার্ডস দ্য সেলফ রিলায়েন্স, এটাতে কিন্তু জোর দেওয়া হয়েছিল। এবং কী করা হয়েছিল যে ফ্রিকুয়েন্টলি ডাবল ডিজিট ইনফ্লেশন এই সময় হয়েছিল, একটা ডাবল ডিজিট ইনফ্লেশন হয়েছিল, ফিসকাল ডেফিসিট ইনক্রিজ হয়ে গেছিলো। তারপর হচ্ছে গিয়ে তার হচ্ছে সবথেকে বড় ব্যাপার ছিল গরিবি হটাও। ইন্দিরা গান্ধী যে স্লোগানটা তুলেছিলেন 1971 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1971 খ্রিস্টাব্দে একটা স্লোগান তুলেছিলেন, যার পরিণাম আমরা দেখেছি যে শেষ পর্যন্ত গভর্নমেন্ট কিন্তু পড়ে যাচ্ছে পরবর্তীকালে, যে দেখব যে গরিবি হটাও, এবং সেই গরিবি হটাও স্লোগানটা যেটা দিয়েছিলেন সেটা ইমপ্লিমেন্ট করেছিলেন ফিফথ ফাইভ ইয়ার প্ল্যানে দিয়েছিলেন, যার ফলে পরবর্তীকালে 1974 খ্রিস্টাব্দে দেখব যে এই সরকার চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং 1977 খ্রিস্টাব্দের দিকে সরকার চেঞ্জ হয়ে যাচ্ছে, জনতা দল ক্ষমতায় আসছে। তো ফোকাস অন পোভার্টি অ্যালিভিয়েশন অন দ্য সেলফ রিলিয়েন্স 20 পয়েন্ট প্রোগ্রাম 1975 চালু হয়। গ্রোথ উইথ স্ট্যাবিলিটি যেটাকে আমরা বলবো 20 পয়েন্ট প্রোগ্রাম মানে কি, গ্রোথ উইথ স্ট্যাবিলিটি 1975 খ্রিস্টাব্দে। জনতা পার্টি কাম টু পাওয়ার, দেখো জনতা পার্টি এই সময় চলে আসছে 1977 খ্রিস্টাব্দে, 1977 জনতা পার্টি চলে আসছে। উইথ দ্য থাম্পিং ভিক্টোরি, অর্থাৎ একটা বিশাল ভিক্টোরি নিয়ে কিন্তু চলে আসছে। ঠিক আছে, থাম্পিং ভিক্টোরি, দ্য গ্রেট ভিক্টোরি নিয়ে কিন্তু জনতা গভর্নমেন্ট কিন্তু সরকার চলে আসছে 77-এ। ফলে জনতা গভর্নমেন্ট ডিড কাট শর্ট দ্য ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান। সুতরাং কী করলো, যেই চলে আসলো তখন কিন্তু যে ফাইভ ইয়ার প্ল্যানের 1974 থেকে 1979 খ্রিস্টাব্দের সময় ছিল সেটাকে কমিয়ে দেওয়া হলো, এবং 1977 থেকে 78 করা হলো।
যেটার অ্যাকচুয়ালি ছিল 1978 থেকে 1959 এটা টার্মিং ইয়ার ছিল, টার্নিং মানে শেষ মানে ইয়ে ছিল 1978 থেকে 1959, সেটা কিন্তু কমিয়ে দিয়ে 1977 থেকে 78 করে দেওয়া হলো, অর্থাৎ 1 বছর পিছিয়ে দেওয়া হলো। এবং কী করার সঙ্গে সঙ্গে কী করলো, একটা রোলিং প্ল্যান চালু করলো 1978 থেকে 1983, অর্থাৎ 1978 থেকে 1980, 1978 থেকে 1979, 1980 থেকে 1981 এবং 1981 থেকে 1982 অ্যান্ড 83, অর্থাৎ পরপর 4 বছর একটা একটা অ্যানুয়াল প্ল্যান চালু করলো, ঠিক আছে। এবং আমরা দেখব যে না হ্যাঁ, একটা অ্যানুয়াল প্ল্যান চালু করলো এবং ইয়ে করলো, এবং যখন 6-5-এর প্ল্যান লঞ্চ করলো 1980 থেকে 1985, তার আগে যেহেতু 1981, 1980, তার আগে যেহেতু আমরা দেখব যে 1980 থেকে 81 আর 81 থেকে 82 থেকে 83, এই দুটো বছরে কিন্তু কমপ্লিট হয়ে গেছে যে রোলিং প্ল্যান ছিল 1978 থেকে 1983। তার জন্য এই দুটোকে কিন্তু পরবর্তীকালে 5-5-এর প্ল্যান, যে প্ল্যানটা আর শেষ পর্যন্ত 1 বছর কিন্তু পিছিয়ে মানে ইয়ে করে দেওয়া হয়েছিল, সেটাকে 5 ইয়ার্স কমপ্লিট করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবং আমরা পরবর্তীকালে দেখব 6-5-এর প্ল্যান লঞ্চ হয়ে যাচ্ছে 1980 থেকে 1985, ঠিক আছে, 1980 থেকে 1985। এবং এই 5-এর প্ল্যানে আমরা কী কী দেখব, যে এর লঞ্চ উইথ স্লোগান গরিবি হটাও, যে গরিবি হটাও যে স্লোগান 6-5 প্ল্যানটি লঞ্চ করা হয়েছিল, পভার্টি এলিভেশন দিকে জোর দেওয়া ছিল, ঠিক আছে। এই 5-এর প্ল্যানটা কিন্তু গরিবি হটাওকে, অর্থাৎ পভার্টি এলিভিয়েশন, দ্যাট ইজ নট গরিবি হটাও। গরিবি হটাও 4-5-এর প্ল্যান দিয়েছিল এবং সেটা ইমপ্লিমেন্টেড হয়েছিল কথা 5-5-এর প্ল্যান, যার জেরে কিন্তু আমরা দেখব কংগ্রেস সরকার পড়ে যাচ্ছে, জনতা গভর্নমেন্ট 1977 খ্রিস্টাব্দে ক্ষমতায় আসছে, ঠিক আছে। এবার আমরা চলে আসবো কি, যে 6-5-এর প্ল্যানে যেটা পভার্টি এলিভেশনের উপরে এমফাসাইজ করা হয়েছিল, এবং সেক্ষেত্রে আমরা কতগুলো প্রোগ্রাম বা স্কিম আমরা দেখতে পারবো যে 6-5-এর প্ল্যানে, যারা হচ্ছে কি IRDP 1900, এটা আগের প্রোগ্রাম, 20 পয়েন্ট প্রোগ্রাম 1975 সালে হয়েছিল, এটা ছেড়ে দাও। NREP ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম 1980, খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি প্রোগ্রাম 1983, ডেয়ারি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1983, রুরাল ল্যান্ড লেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, রুরাল ল্যান্ড লেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম 1983। এই ধরনের প্রোগ্রামগুলো কিন্তু চলে আসছে 6-5-এর প্ল্যানে, এবং ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত পরিকল্পনা করা দরকার সেগুলো করেছিল এই 5-এর প্ল্যান। তো আমাদের এই 5 ইয়ার প্ল্যান পর্যন্ত যেটাগুলো করলাম, সেগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং সেগুলো দেখতে হবে। যদিও ট্রেন্ড বা অ্যানালাইসিস অনুযায়ী এরকম কোয়েশ্চেন এখন আসছে না কয়েকবার ধরে, কিন্তু আসে যে গরিবি হটাও কবে লঞ্চ করা হয়েছিল, ঠিক আছে, 20 পয়েন্ট প্রোগ্রাম কি, তো IRDP কবে লঞ্চ করা হয়েছিল, বা NRP কবে লঞ্চ করা হয়েছিল, এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু আসে। ডেয়ারি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোনো সময় আসেনি, কিন্তু এগুলো আসতে পারে। ডেয়ারি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1983 সালে, অর্থাৎ 1983 খ্রিস্টাব্দে কিন্তু প্রচুর স্কিম কিন্তু লঞ্চ হয়েছিল এই 6-5-এর প্ল্যান পিরিয়ডের সময়। তাহলে মহলানবিস মডেল কোন 5-এর প্ল্যানের সঙ্গে যুক্ত, আমরা 2nd-5-এর প্ল্যানের সঙ্গে যুক্ত দেখব। তারপরে গ্যাটগিল যোজনা কোন 5-এর প্ল্যানে যুক্ত, 4th-5-এর প্ল্যানের সঙ্গে গ্যাটগিল প্ল্যান বলা হয়। ফার্স্ট 5 প্ল্যানের পর হরড মডেল বলা হয়। তো এই সমস্ত মডেলগুলোকে আমাদেরকে জানতে হবে, এবং টার্গেট পয়েন্টগুলো, অ্যাচিভমেন্ট পয়েন্টগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তার সঙ্গে আমাদের দুটো জিনিস যেটা ইম্পর্টেন্ট, যে থার্ড 5-এর প্ল্যানে যে প্রবলেমগুলো হয়েছিল 3টে, সে যার জেরে 3rd 5-এর প্ল্যানকে বন্ধ করে দিয়ে শেষ পর্যন্ত রোলিং প্ল্যান 1966 থেকে 1969 একটা রোলিং প্ল্যান চালু করা হয়েছিল, একটা অ্যানুয়াল প্ল্যান চালু করা হয়েছিল, যেটাকে আমরা প্ল্যান হলিডে বলবো, দ্যাট ইজ দ্য প্ল্যানিং অন এ হলিডে বলবো। এছাড়া আমরা 5-এর প্ল্যানে দেখবো যে জনতা গভর্নমেন্ট 77 খ্রিস্টাব্দে পড়ে যাচ্ছে, যে প্ল্যানটা কিন্তু শেষ হওয়ার কথা ছিল 1978 থেকে 1979, কিন্তু সেটা কিন্তু কমিয়ে দিয়ে 1977 থেকে 1978 খ্রিস্টাব্দ পর্যন্ত শেষ করে দিচ্ছে, অর্থাৎ 1 বছর কমিয়ে দিচ্ছে।
1 বছর ফিফথ ফাইভ-ইয়ার প্ল্যানকে কমিয়ে দিয়েছে, সেটাকে 4 বছর করলো, এবং সঙ্গে সঙ্গে 1978 থেকে 1983 খ্রিস্টাব্দে একটা রোলিং প্ল্যান চালু করলো, যেটাও কিন্তু একটা অ্যানুয়াল প্ল্যানিং বলা হয়। এবং আমরা দেখব যে শেষ পর্যন্ত একটা শেষ পর্যন্ত আবার কিন্তু জনতা গভর্নমেন্ট পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং কংগ্রেস আবার কিন্তু ক্ষমতায় ফিরে আসছে, এবং কংগ্রেস যখন ক্ষমতায় ফিরে আসছে, একটা ফ্রেশ গভর্নমেন্ট তৈরি হচ্ছে, তখন কিন্তু আবার 6 ফাইভ-ইয়ার প্ল্যানকে চালু করলে 1980 থেকে 1985 পর্যন্ত। এবং আমরা দেখব যে আগে যে ফিফথ ফাইভ-ইয়ার প্ল্যানটা কিন্তু ইনকমপ্লিট হয়ে গেছিল জনতা গভর্নমেন্ট আসার ফলে, সেটাকেও কিন্তু পূরণ করে দেওয়া হলো, পূরণ করিয়ে ফিফথ ফাইভ-ইয়ার প্ল্যান করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এইভাবে আমরা জিনিসগুলো দেখলাম, এবং কিছু কিছু পলিটিক্যাল টার্ময়েল এখানে সিচুয়েশন তৈরি হয়েছিল ফিফথ ফাইভ-ইয়ার প্ল্যান এবং 6 ফাইভ-ইয়ার প্ল্যান পিরিয়ডের সময়, সেগুলো আমাদেরকে দেখলাম। ঠিক আছে, ফিফথ ফাইভ-ইয়ার প্ল্যানের সময়। তো এই গেল আমাদের আজকে ইকোনমিক্সের ক্লাস এ, ইন্ডিয়ান প্ল্যানিংয়ের যে ক্লাস, সেই ক্লাসের একটা ক্লাস হলো। আর একটা ক্লাস হবে, আর এই প্ল্যানিং অফ ইন্ডিয়ার আর দুটো ক্লাস হবে। দুটো ক্লাস করে আমরা কিন্তু চলে যাব অন্য অন্য সিলেবাসগুলোতে। তো সকলকে আরেকবার ধন্যবাদ, প্রণাম জানাই টু সাপোর্ট মাই চ্যানেল অ্যান্ড টু ওয়াচিং মাই ভিডিওস বাই ক্লাসেস. Those who comment when like, I would like to thank them, uh, and begins I humbly request everyone to subscribe my channel, like and share. সো যদি তোমাদের সাপোর্ট পাই, তাহলে কিন্তু আমার চ্যানেলটা আস্তে আস্তে তোমাদেরকে সবার সামনে ছড়িয়ে পড়বে, তোমাদের কিন্তু অনেক উপকার হবে। তো দেখো, এইভাবে যদি পড়াশোনা করি আমরা, তাহলে ইকোনমিক্সে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো ইকোনমিক্সে এই সিরিজটা চলবে, এটা আমি এই এপিসোডটা চলবে, সেই এপিসোডটা কিন্তু যতদিন না টোটাল ইকোনমিক্সের প্রোগ্রামটা শেষ হবে, ততদিন কিন্তু এপিসোডটা চলবে। ঠিক আছে, তো তোমাদের যারা ক্লাসটা ভালো লাগছে, তোমরা যদি মনে করো যে ইকোনমিক্সের ক্লাসটা নেব, তাহলে তোমরা